আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবার আহ, আরেকটা আরেকটা গ্রামাটিক্যাল আইটেমের উপর আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমি আজকে আমি ভয়েস চেঞ্জের উপর ইনশাআল্লাহ একটু আলোচনা করব। ভয়েস চেঞ্জটা আমাদের যারা আহ, অনেক একটা গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যারা ক্লাস 6 থেকে 7-এ উঠে তাদের জন্য এই জিনিসটা বোঝা কঠিন হয়ে যায়। তো আসলে সবারই এই জিনিসটা ভালো ভালো আইডিয়া দরকার আছে। আমি আগে যে প্রত্যেকটা ভয়েস চেঞ্জের টেন্সের উপরে যে পরিবর্তনগুলো হয় সেটা আমি দেখাইতেছি। ভয়েস চেঞ্জের টেন্সের উপরে অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে অক্সিলারি ভার্বগুলা, প্রত্যেকটা টেন্সের উপরে যে অক্সিলারি ভার্বগুলা হয়, অক্সিলারি ভার্বের যে চেঞ্জগুলো হয় সেগুলো আমি আগে দেখাইতেছি। প্রেজেন্ট সিম্পল টেন্স হয় অক্সিলারি ভার্ব হবে এম অথবা ইজ অথবা আর। এই যে কোনো এম ইজ আর এই তিনটার যে কোনো একটা অক্সিলারি ভার্ব ইউজ হবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে CONT লিখছি, আমি সংক্ষেপে লিখছি। মানে কন্টিনিউয়াস টেন্সে এম বিইং, ইজ বিইং, আর বিইং এই তিনটার যে কোনো একটা অক্সিলারি ভার্ব হবে। ফার্স্ট পারফেক্টে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এই দুইটা যে কোনো একটা অক্সিলারি ভার্ব হবে। এরপরে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত ভয়েস চেঞ্জ হয় না। পাস্ট সিম্পল টেন্সের আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একটা। এরপরে পাস্ট কন্টিনিউয়াসে আমরা অক্সিলারি ইউজ করব ওয়াজ বিইং অথবা ওয়ার বিইং। টেন্সের সাথে যদি আমরা চিন্তা করি তাহলে অতিরিক্ত বিইং ইউজ হবে। টেন্সে ছিল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ছিল ওয়াজ অথবা ওয়ার ছিল। এখানে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ওয়াজ বিইং অথবা ওয়ার বিইং ব্যবহার করব, অর্থাৎ অতিরিক্ত বিইং আমরা বিইং যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিইং যোগ হবে। আচ্ছা, পাস্ট পারফেক্টে টেন্সের ক্ষেত্রে ছিল অক্সিলারি ভার্ব হ্যাড, এখানে ভয়েস চেঞ্জ হবে হ্যাড বিন। যদি একটু সুন্দরভাবে কথা বুঝো তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবা। পাস্ট পারফেক্টে টেন্সে ছিল অক্সিলারি ভার্ব হ্যাড, এখানে হবে হ্যাড বিন। আচ্ছা, ফিউচার সিম্পল টেন্সে আমরা এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করব শ্যাল বি অথবা উইল বি। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব শ্যাল বি বিইং অথবা উইল বি বিইং। আমি বলছি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত ভয়েস চেঞ্জের সময় অতিরিক্ত একটা বিইং যোগ হবে। ফিউচার পারফেক্টে আমরা আমাদের টেন্সের সময় অক্সিলারি ভার্ব ছিল শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ছিল। সবাই একটু মনে করার চেষ্টা করো। টেন্সের সময় আমার অক্সিলারি ভার্ব ছিল ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে আমরা দেখলাম অতিরিক্ত একটা বিন হবে। তাহলে এই হলো আমার অক্সিলারি টেন্স রিলেটেড অক্সিলারি ভার্বগুলো কি পরিবর্তন হবে সেগুলা। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে মূল ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা দেওয়া থাকবে প্যাসিভ ভয়েসে অবশ্যই তার পাস্ট পার্টিসিপল হবে। আর একটা কথা আমি সময়ের সংক্ষেপের কারণে আমি একটু ডাইরেক্ট এসে করতেছি আলোচনা, আমি পেছাইতেছি না। আর একটা কথা আমি বলতেছি, ভয়েস চেঞ্জ কখন হয়? হ্যাঁ, ভয়েস চেঞ্জ হলো আমার কোনো একটা সেন্টেন্সকে মানে একটা হলো কর্তা নির্ভর, অ্যাক্টিভ ভয়েসটা হলো কর্তা নির্ভর, কোনো কাজটা কে করে? কর্তা করে। হ্যাঁ, আর প্যাসিভ ভয়েসটা হলো কর্ম নির্ভর। আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই এটা আমার, আই ইট রাইস, এই সেন্টেন্সটা আমার দ্বারা সম্পন্ন হয়েছে, এটা আই নির্ভর, কর্তা নির্ভর। এই কথাটাকে যদি আমি কর্তা নির্ভর না বইলা এই কথাটাকে আমি যদি ঘুরে বলি রাইস ইজ ইটেন বাই মি, তাহলে আমার দ্বারা ভাত খাওয়া হয়, তখন সেখানে কর্তা নির্ভর না হইয়া সেন্টেন্সটা আমার কর্ম নির্ভর হয়ে গেল। এই জন্য যখনই কোনো সেন্টেন্সকে আমরা সাবজেক্ট ডিপেন্ডেন্ট না করে অবজেক্ট ডিপেন্ডেন্ট করি, হ্যাঁ, তখন আমাদের সেটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন হয়। ওকে, আর সবচেয়ে বড় কথা হলো ইংলিশ লিটারেচার এই জিনিসগুলো
কোনো কোনো ক্ষেত্রে এগুলা অবশ্যই আমরা প্যাসিভ ভয়েস ইউজ করতে হয় কখন, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, মাই পকেট হ্যাজ বিন পিকড আপ। হ্যাঁ, মাই পকেট হ্যাজ বিন পিকড আপ, আমার পকেট চুরি হয়েছে। এখন কে বা কারা করছে সেই চোর আমি চিনি না। হ্যাঁ, এই জন্য যখন আমি সাবজেক্ট, যখন কোনো কাজ যখন কে করছে সেটা যখন ইম্পর্টেন্ট না, কিন্তু কাজটা হয়েছে সেটা ইম্পর্টেন্ট, কাজটা ইম্পর্টেন্ট, কিন্তু সাবজেক্টটা যখন খুব বেশি ইম্পর্টেন্ট না, সাবজেক্টটা বলার দরকার নাই, সেই ক্ষেত্রে ইউজুয়ালি সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি। তুমি যদি বলো, হ্যাঁ, এ বয় ওয়াজ রান ওভার, হ্যাঁ, এ বয় ওয়াজ রান ওভার অন দা রোড, তাহলে একটা ছেলেকে গাড়ি চাপা দেওয়া হয়েছিল, কে বা কোন গাড়িকে চাপা দিয়েছে সেটা তারা হঠাৎ ফাইন্ড আউট করতে পারে না, তারা চিনি না, কিন্তু ছেলেটাকে যে গাড়ি চাপা দিয়েছে সেটা সত্য। হ্যাঁ, তুমি যদি বলো, মনে করো দা ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার, লোকটাকে ফাঁসি দেওয়া হয়েছিল, কে ফাঁসি দিছে? হ্যাঁ, সেই ফাঁসি দেওয়া লোক কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো লোকটাকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে অবজেক্টটাকে আমরা প্রাধান্য দিই, সাবজেক্টটাকে আমরা প্রাধান্য দিই না। এইসব ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি। ওকে, ইংলিশ লিটারেচারে, ইংলিশ গ্রামাটিকে আমরা অবশ্যই প্যাসিভ ভয়েস সে সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ওকে, আসসালামু আলাইকুম, এতটুকুই। আমি এর পরে ইয়াতে আমি বিস্তারিত যাচ্ছি।